এখন দুপুর 2টো বাজে। তো এখন অটোয় করে আমি কোথায় যাচ্ছি? তো যাচ্ছি বাজকুল থেকে কাজলাগড়। তো কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শুভ রথযাত্রা। তো রথযাত্রার জন্য এখন চলে এসেছি কাজলাগড়। তো এই দেখো, এখন এখানে রথ সাজানো চলছে। এখন বোঝা কি যাবে, অন্ধকার। এখানটা এখন রথ সাজানো চলছে। আর এরা এখানটায় একটুখানি আলপনা করেছে। আর আমার ডিউটি আছে রঙ্গোলি করবো। এখানটায় আলপনা হয়েছে। তো প্রভুরা সবাই এখন ফুল এনেছে, রজনীগন্ধা, জুঁই, তারপরে অনেক পাতাবাহার গাছও রয়েছে, প্লাস্টিকের ফুল। তো সমস্ত কিছু দিয়েই রথটা এখন সাজানো হচ্ছে। তবে প্রাকৃতিক ফুলের সংখ্যাই বেশি। এই দেখো উপরে যেখানটায় জগন্নাথ দেব বসবেন সেখানটায় পুরো রজনীগন্ধা আর জুঁই ফুল আর গোলাপ দিয়ে সাজানো হচ্ছে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো আজ রথযাত্রা উৎসব কার কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। তো এখন দেখো একটা জুঁই ফুল পেয়ে গেছি, তো খোপায় গোজার জন্য। এখন রথ সাজানো চলছে। এখন আমি একখানা ফুল পেয়েছি বন্ধুরা, অনেক কষ্টে জুঁই ফুল পেয়েছি। তো জুঁই ফুল আমার ভীষণ পছন্দের। তো জুঁই ফুলকে আমি চুলটাতে পাকিয়ে নিচ্ছি। তো দারুণ সুন্দর লাগে আমার জুঁই ফুল। তো এর সুগন্ধটাও খুব সুন্দর। তো জুঁই ফুলটা কার কার বাঁধতে ভালো লাগে কমেন্ট করে জানাও। অনেকক্ষণ অপেক্ষা করার পর মাতাজি আবির আর ফুল সমস্ত কিছু এনেছে। তো এরপরে আমি রঙ্গোলিটা দেওয়া শুরু করেছি, আমার মতন করে নকশা আঁকছি। আর আমার সঙ্গে 2-3 জন মাতাজি আমাকে সাহায্য করেছে। তো এই ভেতরে একটা বর্ডারে আমরা দিয়েছি অঙ্কুরিত ধান। তো ধানের যে গজা বেরিয়ে যায় সেই ধানগুলো দিয়েছি বর্ডারে। আর এখানটায় পদ্ম ফুল দিচ্ছি সবাই মিলে। এরপরে আর যেটুকু বাকি আছে ধান সেটুকুও এই আবিরের যে গোল গোল করেছি এর ধারে ধারে দিয়ে দেব। তো এখন এই ধানগুলো দিয়ে দিচ্ছি। এর পুরো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল নুড়ির হার। যারা আঁকার ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নুড়ির হার ইউটিউব চ্যানেল। তো হয়ে গেছে কাজলাগড়ে রঙ্গোলি আঁকা। তো প্রচুর মানুষের ভিড়। তো দেখো আলটিমেট কেমন হয়েছে। তো বিশাল বড় একটা রঙ্গোলি করেছি রোড রাস্তার মাঝখানে, মানে এক সাইড বরাবর। তো কাজলাগড়ে ব্রিজের ওপরে এখানটায় করা হয়েছে। তো এর একটু পরেই রথ ছাড়া হবে। তো রথ ছাড়ার আগেই আমাদেরকে পৌঁছে যেতে হবে পরবর্তী বাস স্ট্যান্ডে। তো চলে এসেছি তারপর মির্জাপুরে এখানে রোডের ওপরে নকশাটা প্রায় শেষ করে ফেলেছি, আর একটু বাকি আছে। সন্ধে নামার মুখে, তো আলোও বেশি নেই। তো কোনো রকমে ভিডিওটা করে দিয়েছে একজন বোন, তাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম। আর আমি এখানে আপন মনে এঁকে যাচ্ছি। আর আবিরগুলো এতটাই ভেজা ভেজা ছিল, তো দেওয়ার জন্য অসুবিধে হচ্ছে। তো এখানে সঙ্গে আমার একজন মাতাজি এসেছেন। তো এই মাতাজি আমাকে আবিরের প্যাকেটগুলো কেটে দিচ্ছে। কলাবেড়িয়া রথযাত্রা কমিটির সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা জানাই, হৃদয়ের ভালোবাসা জানাই। তো আমাদের সঙ্গে একজন টোটোওয়ালাকে দিয়েছেন, উনি সমস্ত জিনিসটাকে নিরাপত্তা দিচ্ছেন। মানে এই রোডের ওপরে নকশা আঁকার সময় খুব সমস্যা হয় যে একধার দিয়ে বাস লরি যায়। তো রোডের মাঝখান থেকে একটা দিক, মানে আমরা বাম দিকটায় আঁকছি আর ডান দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর সেই টোটো এখন ঘিরে রেখেছে রাস্তাটা। তবে রাস্তায় সিভিক পুলিশরাও ছিল, ওনারাও অনেক সাহায্য করেছেন। এখানে দেখো আবিরটা ভেজা ভেজা, তাই নকশা আঁকতে খুব অসুবিধে হচ্ছিল। এজন্য এখানে আবিরটাকে আবার চালিয়ে নিচ্ছি। মাতাজিকে বললাম একটু চালিয়ে দিন, তারপরেও হচ্ছিল না। তো তাই প্রভু আমাদের জন্য একটু বালি ব্যবস্থা করে দিচ্ছিল, যাতে আবিরটাতে বালি মিশিয়ে দিলে একটু ঝুরঝুরে হয়
নকশাটা তাড়াতাড়ি টানা যায়। যদিও নকশা ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করে হয় না। তবে সাদা রং যেটা দিয়েছি চাল গুঁড়ো, তো এই চাল গুঁড়ো দিয়ে যত সহজে নকশা টানা যায় তো তত সহজেই ভেজা আবির দিয়ে হচ্ছিল না, এই জন্যই অবশেষে বালি মেশাতে হয়েছে। তো এর পুরো ভিডিও পেয়ে যাবে নুরিহার ইউটিউব চ্যানেল। আমার ফেসবুক পেজও আছে নুরিহার, যেখানে সমস্ত আঁকার ভিডিও আমি দিয়ে থাকি। তো আলটিমেট শেষ হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেউ। তো এখানে দেখো সিভিক পুলিশ আছে, বাস যাচ্ছে, তো প্রচুর শব্দ হচ্ছে, এজন্য সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। তারপরেই আমরা চলে এসেছি কোটবার, আর কোটবার হনুমান মন্দিরের সামনে এই রঙ্গোলিটা দিয়েছি। তখন বাজে সন্ধ্যে 7:30। এই দেখো জয় বজরংবলী। তো রথ আসছে, ছোট ছোট রথগুলো যাতায়াত করছে, তাদের জন্য রাস্তায় একটা যানজট তৈরি হচ্ছে। তো একটা সাইড রাস্তার মাঝ বরাবর আমি পুরো ঘিরে নিয়েছি নকশার জন্য, আর বাকিটা দিয়ে যখন রথের ভিড় হচ্ছে তখন বাস ট্রেকার সমস্ত যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো আজকের দিনটা রথযাত্রা উৎসব, সবাই তো আনন্দ করবেই, তো মিলন মেলা সবার আনন্দ উৎসবে ভরে উঠুক। তো রথের মেলা মানেই জিলিপি খাওয়া, পাঁপড় খাওয়া, ফুচকা। তো এরপরে আমরা পৌঁছে গেছি কলাবেড়িয়া। খিরিস্তলায় আঁকার কথা ছিল, কিন্তু এখানটায় এত ভিড় এবং রাত্রিও হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়, তাই সরাসরি চলে এসেছি কলাবেড়িয়া। আর এখানে লিখেছি সুস্বাগতম, শুভ রথযাত্রা, জগন্নাথ দেবকে সুস্বাগতম জানানোর জন্য। এখানে কচিকাচারা সবাই সাজগুজ করে রেডি, এরা এবার স্টেজে গিয়ে গান করবে, নাচ করবে। আর এই দেখো উত্তেজিত জনতা একদম মুখর, সবাই ভক্তবৃন্দ নিচে অপেক্ষা করছে প্রভুর আসার অপেক্ষায়। তো রথ চলে এসছে এখন কলাবেড়িয়াতে, আর সবাইকে এতটাই আমি শ্রদ্ধা জানাই, তো এই প্রভুদেরকে আমি বিশেষভাবে আমার হৃদয়ের শ্রদ্ধা জানাই, কারণ ওনারা আমার রঙ্গোলিটা যাতে ঘেঁটে না যায় এজন্য হাতে হাত ধরে দাঁড়িয়েছিলেন, যাতে প্রভুর আগে কোনো মানুষ না প্রবেশ করতে পারে, যাতে জগন্নাথ দেব রঙ্গোলির ওপর দিয়ে হেঁটে হেঁটে প্রবেশ করেন। তো খুব সুন্দর, এটা একটা ভালো লাগার জায়গা, শান্তির জায়গা। তো এই দেখো অবশেষে কলাবেড়িয়াতে পৌঁছে গেছে রথ, আর এখানটায় এত ভিড়, ভিড়ের মধ্যে আমি তো খুঁজেই পাচ্ছি না খোকাবাবুকে। তো আমাকে আনতে আসবে বলেছে, তো কোথায় গেলে আমি বুঝতেই পারছি না এখন। তো জয় জগন্নাথ। তো মঙ্গলময় প্রভু সকলের মঙ্গল করো, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈশ্বরের কৃপায় মতি গতি রাখুন সর্বদা। সকল বিপদ থেকে মুক্ত করো প্রভু সবাইকে। তো এরপরেই এখানে খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছিল। তো খিচুড়ির কাছে প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি মারামারি করে কোনো রকমে খিচুড়ি প্রসাদ পেয়েছি। আর আজকে ভিডিওটা প্রচুর প্রচুর মানে সারাদিন অনেকটাই জার্নি গেছে, তো ঘেমে একাকার কাণ্ড। তো সবাই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল বন্ধু। তো এই দেখো এত ভিড়, এখানটায় মানুষ যাতায়াত করতে পারছে না। তো রথযাত্রা উৎসব সবার ভালো কাটুক, এটাই চাই। তো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও, সবার কমেন্টের আশায় আমি আছি। তো এরপরেই দেখো প্রচুর প্রচুর মানুষ এসছে। তো রথ মানেই তো জিলিপি ভাজা হচ্ছে, আর এই কাকু ঘেমে একদম ডুবে গেছে ঘামে পুরো, তার মধ্যেও জিলিপি বানাচ্ছে আমাদের মুখে একটু রস আস্বাদনের জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।